অভাবের সংসারে আলো ফোটাতে পাড়ি দিয়েছিলেন প্রবাসে। রাশিয়ায় নির্মাণ শ্রমিকের কাজের কথা বলে শেষ পর্যন্ত যোগ দিতে হয় যুদ্ধে। প্রথম দিনেই ড্রোন হামলার শিকার হয়ে কোমরের নিচ থেকে শক্তি হারান রাজন। এরপর 4 দিনের 4 কিলোমিটার পথ হামাগুড়ি দিয়ে পেরিয়ে আশ্রয় নেন রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ইউক্রেনের একটি হাসপাতালে। পরে এক চিকিৎসকের সহায়তায় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে দেশে ফিরেন। এভাবেই নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা বলছিলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গয়েশপুর গ্রামের রাজন হোসেন। জানান, দালালের খপ্পরে পড়ে এখন সর্বশান্ত তার পরিবার। আমাদের এখানে বলে যে ঠিক আছে, তোমাদের তো সই সব কমপ্লিট, এখন তোমাদের আছে কাজের সাইডে নিয়ে যাবে। তাই বলে আমাদের সেনাবাহিনীদের ক্যাম্পে নিয়ে যায়। আমাকে একটা ডাক্তার মহিলা সাহায্য করে, এমনকি আর রাষ্ট্রদূত স্যার ওনারা দুইজন করে কথাবার্তা বলে আমাকে একটা ট্যাক্সির মাধ্যমে করে ওইখান থেকে পালাতে সাহায্য করে। মিনিস্টার মাথা ঠান্ডা অফার, মাসিক কিস্তিতে 1.5 টন এসি মাত্র 3,999 টাকা ও 2 টন এসি 4,999 টাকায় পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। রাজনের বাবা মার অভিযোগ, ছেলেকে বিদেশে পাঠাতে ধার দেনা করে 8,30,000 টাকা দিয়েছেন কালীগঞ্জের একতাপুর গ্রামের লেন্টু হোসেনের কাছে। 3 বছর ঘোরানোর পর চলতি বছরের মে মাসে শ্রমিকের কাজের কথা বলে ছেলেকে রাশিয়ায় যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। লেন্টু আমাদের কাছ থেকে 8,25,000 টাকা আমার কাছে নিয়েছে অভাবে সংসার ভিতরতে। তা আমি এনজিওতে মানুষের লাভের পথে টাকাটা নিয়ে তার হাতে আমি দিচ্ছি। দেওয়ার পরে আমার ছেলে ভালো কাজ দেবে, এই কাজে দেবে ওই কাজে দেবে, দেওয়ার পরে আমার ছেলে ওই গাছের যুদ্ধের মাঠে রাশিয়া দিয়ে পাঠাই গেছে। মেলা টাকা পয়সা দিচ্ছে, 8,25,00,000 টাকা দিচ্ছে আমার ছেলে। তো আমি যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য আমি দিই, আমি আর্থিক সম্পদ হারাই এনে দিয়েছি। আমি আমার ছেলের ভালো কাজে দেওয়ার জন্য, কোম্পানির কাজের জন্য। এলাকাবাসীর দাবি, দালালের মাধ্যমে বিদেশে পাঠানোর নামে শুধু অর্থ আত্মসাৎ নয়, তরুণদের জীবনও ঝুঁকির মধ্যে ফেলা হচ্ছে। তাই তদন্ত করে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। দালাল চক্রের ট্র্যাপে পড়ে সে বিদেশে যাওয়ার পরিবর্তে রাশিয়ায় যুদ্ধক্ষেত্রে যায় এবং যুদ্ধক্ষেত্রে যেয়ে সে সুস্থ সুতাম একটা সন্তান যে ড্রোনে হামলায় শিকার হয় এবং এই পরিবার নিঃস্ব হয়ে গেছে। রাজন হচ্ছে একজন সুস্থ ছেলে ছিল, সে তার ভাগ্য পরিবর্তনের জন্য বিদেশ যায়। যাওয়ার পরে দালাল চক্রের খপ্পরে পড়ে তার আজ দুরবস্থা, সে আহত, তার চিকিৎসা করার ব্যবস্থাও তার পরিবারের নেই। আমরা এলাকাবাসী চাই এই দালাল চক্রের বিচার করা হোক। আজ আমাদের এই যে ভাইপোটা খুবই অসহায়, অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে বিদেশ গেছে, দালাল চক্রে পড়ে আজ সে আহত এবং খুবই অসহায়ের মধ্যে পড়ে আছে। আপনারা যে কোনো দেশেই যান, বাংলাদেশের নাগরিক যাচাই বাছাই করেই যান। এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাজনকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। সকলের প্রতি অনুরোধ থাকবে যে দালালের খপ্পরে না পড়ে, দালালের মাধ্যমে না যেয়ে মানুষকে সঠিকভাবে জেনে বৈধ পথে বিদেশ যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তো উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে সহযোগিতা ওনাকে করা যায়, আমি সেটার ব্যাপারে ওনাকে খোঁজখবর নিব এবং সেই সহযোগিতার হাত আমাদের উপজেলা প্রশাসন থেকে আমি অবশ্যই প্রসারিত করব। উন্নত জীবনের আশায় রাশিয়ায় যাওয়া রাজন এখন হাঁটেন ক্রাচে ভর দিয়ে। তার শরীরের ক্ষত যেন বিদেশে যাওয়া তরুণদের সঙ্গে ঘটা প্রতারণার সাক্ষী। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।